আজকের ভিডিওতে থাকছে কোরবানি ঈদের দিন কি করলাম। ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার এডিটিং করতে অনেক সময়ের দরকার হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই বছরের ঈদটা খুব সুন্দর করে কাটালাম, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো ঈদের দিন সকালবেলা কি করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। তো সবাই ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠলাম, বাচ্চাদেরকে রেডি করে দিলাম। আমার মেয়ে নিজে নিজে মেকআপ করছে। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু কষ্টটা কমে গেছে, কারণ বাচ্চারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, আমার কষ্টটাও কমে যাচ্ছে। তো বাবা ছেলে ওরা মসজিদে চলে গেল। মসজিদে নামাজ শেষে তারপর আল্লাহর নামে গরু জবাই করলো, কোরবানি দিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে হয়েছে। তো গরুটার জন্য খুবই মায়া হয়েছিল। কি করব, এটা তো আল্লাহর জন্যই নির্দিষ্ট করা হয়েছে। তো এইদিকে মাংস প্রসেসিং করে নিয়ে আসছে, আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করতেছি। আমার হাজব্যান্ড সব কিছু দরজা পর্যন্ত নিয়ে আসছে, আমি ওইখান থেকে ঘরে ঢুকাচ্ছি একটা একটা করে। তো মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। তো মাংসগুলো ভাগাভাগি করার পরে সব কিছু আবার আমি রেডি করতেছি। এদিকে রান্না করার জন্য কিছু মাংস কাটতেছি। মাংস কেটে আমি চুলায় বসাই দেব। মাংস একটু বেশি করে রান্না করতেছি আজকে। আমি 2 পাতিল মাংস রান্না করব, কারণ মেহমান আসবে। আমার হাজবেন্ডের অফিস থেকে অনেক লোকজন আসবে, ওদেরকে খাওয়াতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে আমি নতুন জামা পরেছিলাম, আমার হাজবেন্ডকে সালাম করছিলাম। সালাম করে তারপর আবার জামাটা খুলে ফেলছি, কারণ অনেক কাজ করতে হবে, তার জন্য পুরনো জামা পরাছি। কারণ কোনো মেহেদি তেহেদি ঈদ এগুলো আমাদের জন্য আসে নাই, কারণ আমাদের সবসময় রান্না বান্না রুটি বানানো এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে ঈদের দিন। তো আমার যেমন কষ্ট হচ্ছে, আমার হাজবেন্ডেরও অনেক কষ্ট হচ্ছে। সকাল থেকে মাংস একদম সব কিছু প্রসেসিং করা, তারপর এদিকে আবার নিয়ে আসা, এগুলো আবার কেটে কুটে সব কিছু রেডি করা, অনেক কষ্ট হয়েছে আমার হাজবেন্ডেরও, তার কথাও আর কি বলবো। তো এদিকে আমি মাংসগুলো একদম মেখে ঝুঁকে বসাই দিচ্ছি। আসলে কোরবানির মাংস হাত দিয়ে মেখে বসাই দিলে ওটা বেশি মজা হয়। তো আমি সব কিছু দিয়েছি, একদম বাদাম থেকে শুরু করে যা যা মশলা আছে সব কিছুই দিয়েছি, কারণ কোরবানির ঈদের দিন এগুলা সব দিতে হয়। তো তার আগের দিন তো রুটি বানিয়েছিলাম, এগুলা আমি সব কিছু রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তারপর আমি একটু গরম করতেছি, গরম করে তারপর তাদেরকে দেব। তো এদিকে রুটিগুলো গরম করে আমি টেবিলে রাখছি, তারপর আবার সবাইকে খেতে দেব। কেউ কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছে না, তার জন্য ভিডিও করতে পারি নাই। আসলে মাংসটা অনেক মজা হয়েছিল। অবশেষে আমার রুটি তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মাংসগুলো আর একটু করে সিদ্ধ হয়ে গেলে আমি পাতিলটা নামিয়ে ফেলবো। একদম নামিয়ে তারপর গরম গরম তাদেরকে পরিবেশন করব। তো এই তো মাংসটা রান্না হয়ে গেছে, আমি এবার বাটিতে একটা একটা করে তুলে নিচ্ছি, সবাইকে দেব একজন একজনকে। কেউ আবার একটা তো করে খাইতে চায় না, সবাইকে একটা একটা বাটিতে করে দেব। তো আমার মাংস কিন্তু খুব মজা হয়েছে, আবার নিজে রান্না করছি বলে বলতেছি না, কিন্তু অনেক মজা হয়েছে, সবাই পেট ভরে খেয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।